আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট ডিজিটাল ডিভাইস। এই অধ্যায় থেকে 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই সৃজনশীল প্রশ্নটার সম্পূর্ণ ভিডিও আমি গতকাল আপলোড করেছিলাম। তারপরে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছো। এই যে সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট থেকে এসেছিল, তার ঘ নাম্বার সমাধানটা আরেকটু সহজভাবে বোঝানো যায় কিনা, আরেকটা মাধ্যমে আরেকটা পদ্ধতিতে করা যায় কিনা। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জন্য তোমাদের অনুরোধে আমি সিলেট বোর্ড 2025 সালে লজিক সার্কিট থেকে যে প্রশ্নটি এসেছিল তার ঘ নাম্বার সমাধানটি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে আমি গতকালকার যে পদ্ধতিতে করিয়েছিলাম এর সম্পূর্ণ বিপরীত আরেকটি পদ্ধতিতে আমি করানোর চেষ্টা করব। চলো আর দেরি না করে দেখে আসি। এই যে আমাদের এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এটা একটা সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের সত্যক সারণী, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। তারপরে ঘ নাম্বার আমাদের চেয়েছিল দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব, যুক্তি সহ বিশ্লেষণ করো। কি বলেছে, এই যে দৃশ্যকল্প 2 অর্থাৎ এই যে সত্যক সারণীটা আছে, এই সত্যক সারণীটা যে গেটকে নির্দেশ করে, ঠিক আছে, এই গেট দ্বারা কি সমীকরণ 1 বাস্তবায়ন করা সম্ভব, ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন আমাদের ফার্স্ট অফ অল এই যে আমাদের একটি সত্যক সারণী দেওয়া আছে, এই সত্যক সারণীটা কি এটা আমাদের চিনতে হবে। এটা কোন সত্যক সারণী, কার সত্যক সারণী, সর্বদা সুপ্রিয় শিক্ষার্থীরা এইদিকে খেয়াল রাখবা। এটা আমাদের যখন যে সত্যক সারণীর দ্বারা বাস্তবায়ন করা হয়, এটা দুইটা গেট হতে হবে, অর্থাৎ সার্বজনীন গেট হতে হবে, হয় নর গেট না হয় ন্যান গেট, হয় নর গেট না হয় ন্যান গেট। এই যে নর গেট না হয় ন্যান গেট, এই দুইটা গেট থেকে যে কোনো একটা হবে। এখন তুমি কিভাবে ফাইন্ড আউট করো, আমি তোমাদেরকে একটি টেকনিক শিখিয়ে দিয়েছিলাম আমার বেসিক ক্লাসের মধ্যে। এই যে মানগুলো আছে না, এই মানগুলোকে সম্পূর্ণ তুমি উল্টিয়ে দিবে, অর্থাৎ আউটপুটটাকে সম্পূর্ণ উল্টিয়ে দিবে। এই যে 1 আছে, 1 এর সম্পূর্ণ বিপরীত কি 0, 0 আছে এর সম্পূর্ণ বিপরীত কি 1, 0 আছে এর বিপরীত কি 1, 0 আছে এর বিপরীত কি 1। এর মানে হচ্ছে যে আউটপুটটা আছে এই মানটাকে তুমি কি করবে, সম্পূর্ণ উল্টিয়ে দিবা। এই যে আমি উল্টিয়ে দিয়েছি। তাহলে এই যে উল্টানোর পরবর্তী তোমার কাজটা হচ্ছে হয় এটাকে যোগ করে মিলাবা, না হয় গুণ করে মিলাবা। অর্থাৎ যোগ করে যদি মিলে তাহলে এটা হচ্ছে অর গেট, আর গুণ করে যদি মিলে এটা হচ্ছে এন্ড গেট। ঠিক আছে, আমরা জানি গুণের কাজ করে এন্ড গেট, যোগের কাজ করে হচ্ছে অর গেট। তাহলে এখন একটু খেয়াল করো তো, এই যে ইনপুট দুইটা যোগ করো, 0 0 যোগ করলে হচ্ছে এই যে 0 0 1। আমরা জানি অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য। এই যে 0 1 1 0 যোগ করলে হচ্ছে 1 1 1 যোগ করলে হচ্ছে 1। এটা কোন গেট, এটা হচ্ছে যোগের মাধ্যমে আমাদের ফলাফলটা মিলেছে, এর মানে হচ্ছে এটা অর গেট। এটা কোন গেট, এটা হচ্ছে অর গেট। এখন এই যে কথা হচ্ছে এই যে অর গেটের সম্পূর্ণ কারণ হচ্ছে অর গেটটা আমি কাকে বেস করে নিয়েছি, এই যে এই যে এখানে আছে এটাকে বেস করে আমরা অর গেট বানিয়েছি। ঠিক আছে, তার মানে এই যে এটা এখানে এই যে মানগুলো আমরা বের করেছি এর সম্পূর্ণ বিপরীত না, এটা 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0। এর মানে হচ্ছে এই যে অর গেটের সম্পূর্ণ বিপরীত যদি এটা হয়, এর মানে হচ্ছে এটা 100% নর গেট। এটা হচ্ছে 100% নর গেট, কারণ অর গেটের আউটপুটটা যখন নট গেট দিয়ে প্রবাহিত হয় তখনই তাকে নর গেট বলা হয়। আমি কি টেকনিকটা শিখিয়েছি, যে আউটপুটটা আছে এর সম্পূর্ণ মানটা তুমি এখানে বসাবা, বসিয়ে দেখবা যোগ করে যদি ফল মিলে অর গেট, যদি গুণ করে ফল মিলে তাহলে হচ্ছে এন্ড গেট। তাহলে যেহেতু যোগ করে মিলে গেছে এর মানে এটা অর গেট। অর গেটের সম্পূর্ণ বিপরীত যেহেতু এই আউটপুটটা দেওয়া আছে, এর মানে এটা হচ্ছে নর গেট। এখন কথা হচ্ছে আমাদেরকে বলেছে তারা দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 সমীকরণকে বাস্তবায়ন সম্ভব। অর্থাৎ এই যে দৃশ্যকল্প 2 আছে এর নির্দেশিত গেটটি কি নর গেট, এর মানে হচ্ছে নর গেট দ্বারা এই সমীকরণটা বাস্তবায়ন করে দেখা দেবে। তাহলে গ নাম্বার তুমি লিখতে পারো দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি, এই যে দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি হচ্ছে নর গেট। কি লিখবা, ঠিক আছে, এই যে দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি হচ্ছে নর গেট। এখন নর গেট দ্বারাই তারা বলেছে নর গেট দ্বারাই এই যে সমীকরণ, এই যে দৃশ্যকল্প 1 এটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে তুমি লিখতে পারো এই যে নর গেট ধারা f ইকুয়াল টু a প্লাস বি নট ইন্টু হচ্ছে এই যে বিসি। ঠিক আছে, কে বাস্তবায়ন, নর গেট দ্বারা এতকে বাস্তবায়ন। এখন কথা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছ, সর্বদা মনে রাখবা নর গেটের কাজ হচ্ছে এই নর গেটের সমীকরণের মধ্যে
কোনো জায়গার মধ্যে ইনটু থাকা যাবে না, প্রত্যেক জায়গার মধ্যে কি থাকতে হবে, প্লাস থাকতে হবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে। এটা হচ্ছে নর গেটের বৈশিষ্ট্য। নর গেটের মধ্যে কি থাকবে, অর্থাৎ যতগুলো ইনপুট থাকবে সবার মধ্যে প্লাস থাকবে, উপরে কি থাকবে, কমপ্লিমেন্ট থাকবে। এটা হচ্ছে নর গেটের বৈশিষ্ট্য। এখন তুমি এই যে এই সমীকরণটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করবা, তাহলে f ইকুয়াল টু a প্লাস বি নট ইন্টু হচ্ছে বিসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যখন গতকাল ভিডিওটির মধ্যে সম্পূর্ণ যখন আলোচনা করেছিলাম, তখন আমি এই যে এই সমীকরণটাকে আমি নর গেট দ্বারা বাস্তবায়ন করে দিয়েছিলাম। তোমরা যারা পার্সোনালি আমাকে মেসেজ দিয়েছো, তোমাদের সুবিধা মতো আমি কি করব, এটাকে আরেকটু সহজভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করব। গতকাল যে ভিডিওটা আমি দিয়েছিলাম, এটা অবশ্যই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, ঠিক আছে? তোমরা ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবা, আর এটা অথবা ওইটা, এই দুইটার মধ্যে যেটা সহজ লাগে ওইটাই তোমরা আয়ত্ত করে নিবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে, তুমি এই যে a প্লাস বি নট ইন্টু হচ্ছে বিসি, a প্লাস বি নট ইন্টু কি বিসি, এখন তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করবা। গতকাল আমি অন্যভাবে করিয়েছিলাম, আজকে আমি ব্যতিক্রম ভাবে একটু করাচ্ছি। দেখো এ, এই যে এ, এটা হচ্ছে a প্লাস বি নট ইন্টু হচ্ছে বিসি, এর মানে এটার সাথে গুণ আছে, তাহলে এ গিয়ে যদি বিসির সাথে গুণ হয় তাহলে কি হলো, a ইন্টু এই যে বিসি, ঠিক আছে? a ইন্টু বিসি প্লাস ই বি নটটা, এখন এই যে এ গিয়ে এটার সাথে গুণ হয়েছে, তার মানে এ বিসি, ঠিক আছে? তারপরে এই যে প্লাসের প্লাস বসিয়েছো, প্লাসের প্লাস, তারপরে এই যে বি নট, এই যে বি নটটা আছে, বি নটটা এটার সাথে গুণ হবে, তাহলে এই যে বি নট ইন্টু হচ্ছে বিসি, বি নট ইন্টু কি বিসি। তাহলে একটু খেয়াল করো, এই যে এ বি সি প্লাস, এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে তোমার এ নট ইন্টু হচ্ছে এ সমান সমান হচ্ছে 0, ঠিক আছে? আমরা একটা সূত্র জানি, এ নট ইন্টু হচ্ছে এ সমান সমান কি 0, অর্থাৎ দুইটাই যদি এ হয়, এটা যদি গুণ হয়, আর একটা যদি মিথ্যা হয়, একটা যদি সত্য হয়, গুণের ক্ষেত্রে কি হয়, আমাদের 0 হয়। তাহলে দেখো এ ধরো এটা নেই, ধরো এটা নেই, এর মানে আমি এখানে বোঝাচ্ছি যে বি নট ইন্টু হচ্ছে বি, বি নট ইন্টু হচ্ছে বি, তাহলে এতটুকের জন্য আমাদের মান কি 0, 0 ইন্টু হচ্ছে সি। আমরা জানি 0-র সাথে যাকেই গুণ দেবো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এই যে বি এই যে বি নট ইন্টু হচ্ছে বি, এর মানে হচ্ছে 0 ইন্টু কত সি, তার মানে হচ্ছে তোমার হচ্ছে এ বি সি প্লাস 0-র সাথে তুমি যাকেই গুণ দাও 0 হয়ে যাবে। তাহলে 0-র সাথে তুমি যদি যোগ করো এ বি সি, তাহলে আনসারটা হবে এ বি সি। এখন কত হচ্ছে, এই যে এ বি সি আসলো, এখন এখানে দেখো ইনটু আছে, এখানেও আমাদের ইনটু আছে, যেহেতু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছি, এজন্য প্রত্যেক চিপাই চাপায় আমাদের প্লাস করতে হবে, এজন্য আমরা ডাবল কমপ্লিমেন্ট আনতে পারি, এ ইনটু বি ইনটু সি, এই যে ডাবল কমপ্লিমেন্ট আনলাম। এখন এখান থেকে ভেঙে দিলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এ নট প্লাস বি নট প্লাস সি নট, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, এ নট প্লাস বি নট প্লাস সি নট, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এর মানে এ নট প্লাস বি নট প্লাস সি নট, এটা হচ্ছে অর গেট, উপরে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে নর গেট। আমরা সমীকরণের মাধ্যমে বাস্তবায়ন করেছি, এখন চলো সার্কিটের মাধ্যমে বাস্তবায়নটি দেখে আসি। আমাদের এখানে ইনপুট কোডে এ বি সি, আবার এ নট বি নট সি নট, যেহেতু এই তিনটে আমাদের নট আছে, এই জন্য যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, এই জন্য এক ইনপুট বিশিষ্ট নর গেট তোমার বানাতে হবে। তাহলে ইনপুট কি ছিল, এই যে এ ছিল, তারপরে যেহেতু আমাদের এ নট আছে, এই জন্য এক ইনপুট বিশিষ্ট তুমি কি করবা, নর গেটটা বানিয়ে নিবা, ঠিক আছে? এই যে এক ইনপুট বিশিষ্ট নর গেটটা আমরা বানিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে বালবি, এই যে বালবি থেকে আবার এখানে বি নট আছে, তাহলে মূল টাওয়ার থেকে তুমি একটা কি করলা, এই যে আবার নর গেট বানিয়ে নিলা, এটা হচ্ছে বি নট, এক ইনপুট বিশিষ্ট নর গেট। তারপরে সি, তারপরে কি করবা, আবারও সি নট আছে, এই জন্য তুমি এক ইনপুট বিশিষ্ট সি নটটা বানিয়ে নিলা। এখন কত হচ্ছে, এখানে দেখো, এখানে নর গেট, এখানে নর গেট, এখানেও নর গেট লিখেছি, এক বিশিষ্ট নর গেট কেন লিখেছি, কারণ যেহেতু তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছো। আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে, দেখো এ নট বি নট সি নট, এই তিনটা নট থেকে গিয়েছে, তাহলে এই যে এ নট থেকে, এই যে এ নট থেকে একটা ইনপুট নিলা, তারপরে এই যে বি নট থেকে একটা ইনপুট নিলা, তারপরে এই যে সি নট থেকে একটা ইনপুট নিলা, ঠিক আছে? এই তিনটা ইনপুট নেওয়ার পরে তিনটাই যুক্ত হয়েছে প্লাস দ্বারা, এর মানে প্লাস মানে হচ্ছে অর গেট, তুমি একটা অর গেট দিয়ে দিলা। উপরে আমাদের কমপ্লিমেন্ট আছে, এর মানে এখানে তুমি নট দিয়ে দিলা, এর মানে হয়ে গেল কি, এই যে এটা হচ্ছে তোমার এ নট বি নট সি নট। এখানে এফ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ নট প্লাস বি নট প্লাস সি নট, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আইসিটির তৃতীয়তে দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে আমাদের সিলেটপুর 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, তার গ নাম্বারের রিকোয়ারমেন্টটি, এটা আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিবা। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি এই সৃজনশীলটি সম্পূর্ণ ভিডিওর লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা সবাই দেখে নিবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।